54টা বছর আমরা বাটপারদের নির্বাচিত করেছি, এখন আর করব না। এতদিনে আমরা চিনতে পারছি কে আমাদের বন্ধু, কে আমাদের সাথী। আমাদের সকল আশা প্রত্যাশা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। আমরা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি। এটা কারো বাপের সম্পত্তি না। এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেন নাই, যেহেতু শহীদ জিয়া। আমরা ভারতে বলে কোনো আতঙ্কিত হব না। আমাদের দেশে বড় সমস্যা হলো একমাত্র সুশীল। এই সুশীলরা আমাদেরকে বিপদে ফেলে। এবার আমরা চোখ কান খুলে গেছে। আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। সার্বভৌমত্বের কথা যখন বলি তখন অবশ্যই একটা শত্রু থাকে। এই শত্রুকে নিয়ে লজ্জা পাবো না। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে। রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে, আর রক্ত দিতে চাই না। কিন্তু যারা মুনাফা লুটেন, সুবিধা নেন, তারা হলো গিয়া অযোদ্ধা। কোন নেতা বা তার ছেলে রক্ত দেয় নাই। আমরা শুনছিলাম একজন রিকশালার বউয়ের কথা, এটাই ছিল বাস্তবতা। আমজনতা মরে, ভোগ করে অন্য পার্টি। আমরা এই জন্য বলবো, আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদেরকে নির্বাচিত করুন। এই লোকটা আমাদের পাশে থাকবে। আমাদের বাটপার লোক চাই না, চাঁদাবাজ নেতা দেখতে চাই না। আমি মনে করি আমাদের ঐক্যের দরকার। যেই ক্ষমতায় আসুক, বিরোধী দলকে বিরোধী মনে করবেন না। আমরা এক দেশের লোক, নাহলে আমরা আগাতে পারবো না। আমাদের দেশপ্রেমের অভাব, এই দেশপ্রেমটাকে ফিরে আনতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনীতিবিদদের 6 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এই যে চরম সমস্যা এই রাজনীতিবিদদের, আমি মনে করি আমাদের এখন উচিত নারী উন্নয়নে ভূমিকা রাখা, আমাদের উন্নয়নে অংশীদারে নিয়ে আসা, আমাদের গুম খুনের বিচারগুলি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা। আমাদের সর্বশেষ এইটুকু বলবো, আমরা সবাই হাদি হব, হাতির মতো বাঁচব। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সৎ নেতৃত্ব থাকলে সকল সমস্যা সমাধান হবে। আপনার ক্রিকেট বোর্ড দেখছেন খেলা নিয়ে, আমাদের সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড এটি হওয়া উচিত আমাদের প্রত্যাশা। আগামী সরকার এরকম থাকবে, মেরুদণ্ড উঁচা করে। এই নতজন সরকার আমার দরকার নাই। আমি নারীদের উন্নয়ন ভূমিকা যেন আমাদের স্কোপ থাকে। আমাদের নারীরা হবে সিঁদুরে অপারেশন করা সেই পাকিস্তানের নারী আয়েশা পাইলট অফিসার, সেরকম আমরা সবাই মিলে ঐক্য নিয়ে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে এই বাংলাদেশ উপহার দিয়ে যাব। সবশেষে মা খালেদা জিয়া মারা গেছেন, তার বেস্ত নসিব করে মহান আল্লাহ। ৭১ শহীদদের, জুলাই শহীদদের, 15ই আগস্ট শহীদদের আমরা সম্মান করবো, মহান আল্লাহর কাছে বলবো বেস্ত নসিব করবো।